বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত একেবারে মেঘা কন্ট্রোল রুমের মাধ্যমে কিন্তু নজরদারি চলছে। সোমবার গঙ্গাসাগরের প্রস্তাবিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নিরাপত্তার ঘেরাটোপে গঙ্গাসাগর চলবে সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে মেগা কন্ট্রোল রুম থেকে। 115 কিলোমিটার দূর থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে কলকাতার বাবুঘাটেও। বাফার জোন, ট্রানজিট পয়েন্টগুলোতে সিসিটিভি রাখা রয়েছে প্রায় 1400টি সিসিটিভি ক্যামেরা। পর্যবেক্ষণে থাকবেন কন্ট্রোল রুমের কর্মীরা। গঙ্গাসাগরকে ঘিরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে কলকাতা বাবুঘাট এবং বাবুঘাট থেকে নিয়ে গঙ্গাসাগর চত্বর রয়েছে, সেই সমস্ত চত্বরকে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। প্রায় 1400-র বেশি সিসিটিভির মাধ্যমে কিন্তু ইতিমধ্যে এই মেগা কন্ট্রোল রুমের দিয়ে নজরদারি চলছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় 64টা স্ক্রিন লাগানো হয়েছে। সেই স্ক্রিনের মাধ্যমে কিন্তু 24x7 কিন্তু নজরদারি চলছে। একেবারে কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই পুরো মেগা কন্ট্রোল রুমটা আমরা দাঁড় করিয়েছি এখানে গঙ্গাসাগরে। এই জায়গাটা পুরো একটা মাঠ ছিল এবং এই মাঠের মধ্যে আজকে যা দেখতে পাচ্ছেন এটা একটা পুরো হাইটেক মেগা কন্ট্রোল রুম আমরা করেছি। এখানে আমাদের 62খানা ডিসপ্লে রয়েছে এবং অ্যারাউন্ড 1200-1300 ক্যামেরা আছে আমাদের এখানে। যে ক্যামেরাগুলোর ডিসপ্লে পুরো বাবুঘাট থেকে শুরু করে বা সাগর অবধি যতগুলো ট্রানজিট পয়েন্ট আছে, লট 8, কচুবেড়িয়া, নামখানা, বেনুবন, চেমাগুড়ি, সেই ট্রানজিট পয়েন্টে আমাদের ক্যামেরা আছে। যতগুলো বাফার জোন আছে প্রত্যেকটা বাফার জোনে ক্যামেরা আছে। ইভেন বাবুঘাটেও ক্যামেরা আছে এবং বাবুঘাটের কন্ট্রোলটাও আমরা এখান থেকে করব, যে বাবুঘাটে যদি কোনো সমস্যা হয় বা কিরকম ভিড় আছে বা কি সমস্যা হচ্ছে সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এবং আমাদের যিনি আধিকারিক আছেন লাইক আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার বা অন্যান্যরা, ওনারা এখানে বসে পুরো ব্যাপারটা কন্ট্রোল করবেন। পুঙ্খানুভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা নজরদারি চলছে এই মেঘা কন্ট্রোল রুমের মাধ্যমে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, গঙ্গাসাগর।